পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, বাগদার লক্ষ্মীপুরের পর এবার জিতপুর। বিএসএফ এর জালে সোনা পাচারকারী, প্রায় 2.5 কোটি টাকা সোনা উদ্ধার। সাইকেলের টায়ারে লুকিয়ে সোনা পাচারের অভিযোগ। 20টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। 2367 কেজি সোনার মূল্য জানা যাচ্ছে 2,32,00,000 টাকা। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে বিএসএফ সূত্রে? যোগাযোগ করার চেষ্টা করছি আবারও। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিএসএফ এর জালে সোনা পাচারকারী, তাদের কাছ থেকে প্রায় 2.5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। 2367 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য জানা যাচ্ছে 2,32,00,000 টাকা। বাগদার জিতপুর সীমান্তের ঘটনা। সেখান থেকে বিএসএফ এই সোনা পাচারকারীদের গ্রেপ্তার করে। সাইকেলের টায়ারে সোনা লুকিয়ে পাচার করা হচ্ছিল, এমনটাই জানা যাচ্ছে বিএসএফ সূত্রে। বিএসএফ এর জালে সোনা পাচারকারী, প্রায় 2.5 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময়। কি জানা যাচ্ছে জ্যোতির্ময় বিএসএফ সূত্রে? দেখো, ফের বাগদার জিতপুরে প্রায় 2.5 কোটি টাকা সোনা উদ্ধার করলো বিএসএফ। দেখো, গত পরশুদিনই আমরা দেখেছি বাগদার লক্ষ্মীপুর বয়রা সীমান্তের সেখান থেকে কিন্তু প্রায় 2.5 কোটি টাকার বিএসএফ সোনা উদ্ধার করেছিল। সেটা উদ্ধার করেছিল কিন্তু বাইকের মধ্যে থেকে, বাইকের ভেতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমরা সেই খবর এক্সক্লুসিভলি দেখিয়েছি। পাশাপাশি ফের কিন্তু গতকাল সন্ধ্যায় একটি সাইকেল করে বাংলাদেশের যে কাঁটাতার থাকে সেই এলাকা দিয়ে ভারতের আসতে দেখে বিএসএফ সন্দেহজনকভাবে তাকে আটকায়, এবং আটকানোর পরে কিন্তু সে সাইকেল ফেলে পালিয়ে যায়। এবং তার সেই সাইকেলের তল্লাশিতে একটি টায়ার অনেক উঁচু ছিল, সেই টায়ার খুলতেই তার মধ্যে থেকে 20টি সোনার বিস্কুট বেরিয়ে পড়ে, যার দাম প্রায় 2,31 কোটি টাকা, 31 লক্ষ টাকা বলে এখন পর্যন্ত জানা গেছে। 59 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা তৎপর হয়ে এটি করেছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। দেখো, সীমান্ত এলাকায়, বয়রার বিস্তীর্ণ এলাকায় এখনো তার কাটা নেই, সেই কাজ চলছে। তার মধ্যেই কিন্তু পাচারকারীরা বারবার সোনার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় কিন্তু তার প্রমাণ, এবং বিএসএফ যে তৎপর সেটা কিন্তু পরপর দুদিনের এই সোনার ঘটনায় কিন্তু প্রমাণিত হলো। সৌদি, ধন্যবাদ জ্যোতির্ময়।